কলকাতা টিভি ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে ডার্বিকে তো আমরা জানি উত্তেজনা রয়েছে অনেকদিন থেকেই এবং ডার্বি কোথায় হবে সেটা নিয়ে একটা যেমন প্রশ্ন আদৌ কি যুবভারতীতে হবে কি হবে না ফিরতি ডার্বি যেটা কথা বলা হচ্ছে যেটা কথা বলছি আর কি। তবে এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে যে আইএসএল এর ফিরতি ডার্বি যুবভারতীতেই সম্ভবত হচ্ছে, এখনো সম্ভবত বলছি তার কারণ অফিসিয়াল স্টেটমেন্ট এখনো আসেনি এবং অনেকগুলো কিন্তু জট রয়েছে, সেই জটগুলো যদি কেটে যায় তাহলে অবশ্যই যুবভারতীতে হবে এবং যুবভারতীতে করানোর কিন্তু চেষ্টা চলছে। যে কথাটা বলা সেটা হচ্ছে যে প্রথমে বলা হয় যে রাত 9টা থেকে 10ই মার্চ রবিবার ডার্বি হবে এবং তারপর যেটা বলা হয় যে আইএসএল লিগ কমিটির তরফ থেকে একটা কিন্তু সমস্যা তৈরি হয় এবং টিভি স্লট নেই বা যাই হোক না কেন কোনো একটা সমস্যার কারণে তারা চাইছে ম্যাচটাকে এগিয়ে নিয়ে আসতে, সেক্ষেত্রে 8:30 অথবা 8টা এবং সেটা যদি না হয়, সেটা কোনো কারণে যদি না হয় তাহলে তাই এটাই দেখার যে কি হতে পারে। তবে এখনো পর্যন্ত যা খবর তাতে আইএসএল এর এই ফিরতি ডার্বি যেটা ইস্ট বেঙ্গল হোস্ট এবং ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই বিধানসভা মাফ করবেন বিধাননগর পুলিশ কমিশনারেটের মিটিং হয় দুদিন আগে এবং তারা পরিষ্কার জানায় যে 9 তারিখ এবং 10 তারিখ ডার্বি না করতে। তবে যেটা এখন উঠে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এফএসডিএল এর কাছে তারা আলোচনা করে ইস্ট বেঙ্গল তরফ থেকে এবং এফএসডিএল যেটা জানায় যে 10 তারিখ তারা করতে চায়, তবে সময়টা কিন্তু এগিয়ে আনতে চাইছে, 8:30 8টা এরকম সময় চাইছে। তবে প্রথমে কিন্তু ঠিক হয়েছিল যে রাত 9টা থেকে এই ডার্বি হবে। তবে অ্যাজ অফ নাও খবর এটাই যে সম্ভবত 10 তারিখ যুবভারতীতেই ম্যাচ হচ্ছে। রাত 9টা না 8:30 সেটা অবশ্যই সময় বলবে। তবে ডার্বি এখনো পর্যন্ত খবর যুবভারতীতে হচ্ছে আগামী 10ই মার্চ রবিবার এবং ইস্ট বেঙ্গল হোস্ট করছে এই ম্যাচ।